দেখছি যে সংস্কার নিয়ে সরকার বেশ বেশ মানে সোচ্চার ছিল এবং সংস্কারকে খুব গুরুত্ব দিয়ে কয়েকটি কমিটি গঠন করা হয়েছে। অলমোস্ট সকল কমিটির তাদের যে রিপোর্ট সেটি দিয়েছে এবং একটা জাতীয় সংস্কার কমিটি, ঐক্যমত একটা কমিটি গঠন করা হয়েছে, তাদের বৈঠকেও দু একবার আমরা দেখেছি। কিন্তু এখন পর্যন্ত 7 মাসে কোনো সংস্কার মানে একেবারে মানে দৃশ্যত অর্থাৎ বাস্তবগতভাবে সংস্কার হয়েছে কিনা সেটির আপনি কতটা খোঁজ রাখেন? আরেকটি বিষয় যে গতকাল যখন গুতেরেস জাতিসংঘের মহাসচিবের সাথে বৈঠক হচ্ছিল, তখন আমাদের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা তিনি বললেন যে তিনি সংস্কারে গুরুত্ব দিয়েছেন এবং জাতিসংঘ সংস্কারের সমর্থন জানিয়েছেন। সংস্কারের ক্ষেত্রে তিনি বলেছেন যে যদি স্বল্প প্যাকেজ ছোট আকারে সংস্কার করতে হয় তাহলে নির্বাচন ডিসেম্বর হতে পারে, কিন্তু বড় প্যাকেজে যদি সংস্কার হতে হয় তাহলে সে নির্বাচন জুন গড়াতে পারে। এই যে ছোট প্যাকেজের সংস্কার, বড় প্যাকেজের সংস্কার বলতে আসলে তিনি কি বোঝাতে চেয়েছেন? আসলে সংস্কারকে এই প্যাকেজ বন্দি করার যে কথাটি আমরা শুনলাম, এটা এক ধরনের অভিনব বলে গেছে। আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, সংস্কার নিয়ে যেই প্রচলিত যেই ধারণাগুলো আমরা পোষণ করি, এটা আসলে জনগণের সাথে একটা প্রতারণার শামিল, জনগণকে বিভ্রান্ত করার শামিল। আসলে জনকল্যাণের জন্য যদি কোনো সংস্কার হয়ে থাকে, সেই সংস্কারের নৈতিক এবং সাংবিধানিক আইনগত দায়িত্ব হচ্ছে সংসদের। একটা নির্বাচিত সরকারি জনগণের কল্যাণে যত সংস্কার, সেগুলো নির্বাচিত সরকার সংসদে করবে। কিন্তু সেই জায়গা থেকে আমরা, এইটাই হচ্ছে গণতান্ত্রিক বা ডেমোক্রেটিক কালচার। এটা সেই জায়গা থেকে আমরা বের হয়ে আমরা যে সংস্কারের যে মোয়া তুলে জনগণকে বিভ্রান্ত করছি, তার কয়েকটা উদাহরণ দিচ্ছি আমি। যে এই যে সংস্কার কমিশন বা ইমামুল ইসলাম ভাই, আমি একটু কথা বলছি। আপনি সংস্কারের মোয়া ঠিক এভাবে কেন বলবেন? আর সংস্কারকে তো আমরা চাই, আসলে আমাদের রাষ্ট্র ব্যবস্থার বিধির যদি সংস্কার না হয় তাহলে শুধুমাত্র ক্ষমতার পরিবর্তনের মধ্য দিয়ে জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটবে না। সেটি বলা হয়েছে যে ক্ষমতায় যে যাচ্ছে সেই রাবণ হয়ে যাচ্ছে এবং রাষ্ট্রযন্ত্রকে নিপীড়নের হাতিয়ার হিসেবে সংস্কার দরকার। বলে আমরা এটিকে মোয়া বলবো কেন? মোয়া বলবো এই জন্য, আসলে জনগণ কি চায়? এখানে তো গোষ্ঠী কয়েক মানুষের স্বার্থ না, এটা হচ্ছে একটা দেশের টোটাল বা সামষ্টিক মানুষের স্বার্থ। তাই সামষ্টিক মানুষের স্বার্থ হিসাবে আসলে এদেশের মানুষের কোন ধরনের সংস্কার চায় সেগুলো আমাদের আগে উপলব্ধি করতে হবে। সেই উপলব্ধির জায়গা থেকে আমাদের এদেশের সংস্কার করতে হবে। আর সংস্কার, এটা তো গোষ্ঠী কয়েক মানুষ সংস্কার করবে না, জনগণ, এদেশের জনগণ যাকে দায়িত্ব দেবে, যেই সরকারকে দায়িত্ব দেবে, সেই সরকার সংসদে গিয়ে এদেশের যত ধরনের সংস্কার আছে সেটা আপনি ওই সংসদেই এটা হবে। আপনি দেখবেন যে বিএনপির এদেশে বড় দল, বিএনপি, আওয়ামী লীগও বড় দল, কিন্তু বিএনপি তারা কি চাচ্ছে? তারা বলছে যে সংস্কারের যত কিছু হোক সেটা সংসদে হতে হবে। তারা কিন্তু এটা বলছেন, বারবার এই মেসেজটা দেওয়ার চেষ্টা করছেন। আর আপনি দেখবেন যে এই সংস্কার নিয়ে বিভিন্ন যে কমিশন হচ্ছে, তারা কিন্তু বিভিন্ন দলের কাছে মতামত চেয়েছে। সেই মতামত এর একটা টাইম ফ্রেম দেওয়া হয়েছিল। সেই টাইম ফ্রেমের মধ্যে 37টা পলিটিক্যাল পার্টির মধ্যে থেকে 7টা পলিটিক্যাল পার্টি মাত্র ওনাদের মতে 37টা পলিটিক্যাল পার্টি, সেটার মধ্য থেকে মাত্র 7টা পলিটিক্যাল পার্টি তাদের মতামত দিয়েছে। কাজেই আপনি বুঝতেই পারছেন যে সংস্কার দলগুলো কি সংস্কারকে খুব বেশি মূল্য দিচ্ছে না। মানে এটিকে তাহলে জনগণের অভিপ্রায় নয়, সংস্কার জনগণের চাওয়া নয়। না, জনগণের চাওয়া, আমি বারবার বলছি, আপনি জনগণের চাওয়া উপলব্ধি করতে হলে এদেশ জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করে যেই সরকারকে ক্ষমতায় বসাবে, সেই সরকারের নৈতিক দায়িত্ব হচ্ছে সংসদে গিয়ে জনগণের
যে পলিটিক্যাল পার্টি তাদের ইশতেহারের মাধ্যমে আমরা এই কাজ করব, এই জিনিসগুলো করব। আর যত সংস্কারই হোক সেটা তো পলিটিক্যাল পার্টির দায়িত্ব, মানে নির্বাচিত সরকারের দায়িত্ব হচ্ছে, সংসদের দায়িত্ব। আসলে নির্বাচন হতে গেলে তো সংস্কারও দরকার আছে। নির্বাচনটা যেন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হয়, সে আগের মতো নির্বাচন হতে গেলে লেভেল প্লেইং ফিল্ড যেন তৈরি করা যায় এবং নিরপেক্ষতা যেন রাষ্ট্র বজায় রাখে, কোন রকম প্রভাব আসলে সংস্কার নির্বাচনের সংস্কার প্রয়োজন আছে, তো সেটি না করে আসলে সংস্কার একটা সুষ্ঠু বা অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য এদেশে কি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়নি? 2008-এ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়নি, 91-তে হয়নি, 96-তে হয়নি। তাহলে এইভাবে একটা নির্বাচন দিবে এবং এই নির্বাচনের মধ্য থেকে যেই পলিটিক্যাল পার্টিগুলো আছে, পার্টিগুলো তাদের ইশতেহারে সংস্কারগুলো উল্লেখ করবে যে আমরা এই কাজ করব জনগণের জন্য। জনগণ যাদেরকে পছন্দ করবে তারা ভোট দেওয়ার পর পরবর্তী নির্বাচিত সরকার সংসদে তাদের সেই প্রতিশ্রুতি, যেই কমিটমেন্ট গুলো দিয়েছে সেই কমিটমেন্ট গুলো সংসদে তারা পাশ করবে বা সংসদে সেটাকে উত্থাপন করে বিল আকাশে। আপনি একাধিকবার বলেছেন ইমামুল ইসলাম ভাই, কিন্তু ব্যাপার হচ্ছে যে 5ই আগস্টে যে গণ অভ্যুত্থান হলো বা বিপ্লব যাই বলেন না কেন, সেখানে বলা হয়েছিল যে নতুন বাংলাদেশ আমাদের 2.0 ভার্সনের বাংলাদেশ, নয়া বন্দোবস্ত হবে, একটা বড় সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশ যাবে, রিসেট বাটন চাপ দেওয়ার কথা এসেছে। তার মানে একটি বড় রকম পরিবর্তনের একটি কিন্তু কথা বলা হয়েছিল। আসলে শেষমেশ কি সেই দিকে আসলে দেশ যাচ্ছে না, নাকি কেবল এই পরিবর্তন সংস্কারটা এক ধরনের আমাদের রাজনৈতিক এজেন্ডা হিসেবেই থাকবে? ধন্যবাদ আপনাকে।